দেখুন এই জামাতের যে ক্যারেক্টারিজমটা, আপনি যদি দেখেন জামাত এক জায়গায় এক কথা বলে, ওদের আসলে কোনো কথাবার্তার কোনো আগামাথা কোনো আপনি খুঁজে পাবেন না। ধরেন এম্বাসি দিকে এক কথা বলে, মিডিয়ার সামনে এক কথা, মাইক পেলে আরেক কথা, এবং এদের প্রতি জায়গায় জায়গায় আমি এটাকে মুনাফিকি বলবো না, আমি বলবো যে দ্বিচারিতা এবং হিপোক্রেসি। নারী বাংলাদেশের জনসংখ্যারও টোটাল জনসংখ্যারও বেশিরভাগ অংশই নারী। সুতরাং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, আমি রাজনৈতিক দিকটি সরিয়ে রাখি, আমাদের আর্থসামাজিক উন্নয়ন, ইভেন আমাদের গার্মেন্টস সেক্টরের মোর দেন 70% আর ফিমেল। তারপরে হচ্ছে ধরুন আমাদের আরও অনেক, আমি নারীর হোম মেকিংয়ের যে ভূমিকাটা সেটাকে সরিয়ে রাখলেও চাকরি জীবন, তারপর হচ্ছে আপনার চিকিৎসা পেশা, তো সেই জায়গা থেকেও নারীর অগ্রাধিকারটা অনেক বাড়ছে। এবং যেখানে আপনার 52% নারী, সেখানে যদি আপনি নারীকে ইগনোর করে রাজনীতি করতে চান বা রাজনীতির অগ্রাধিকার সেট আপ করতে চান, সেটা আসলে সোসাইটির সাথে বা বাস্তবতার সাথে সাংঘর্ষিক, যথেষ্ট সাংঘর্ষিক। এবং আপনি যে কথাটা বলছেন যে বাংলাদেশের বিদ ঘোরার পিছনে নারীদের একটা বড় ভূমিকা ছিল, জোরালো ভূমিকা ছিল, আপনি অতীত ইতিহাসটা টানলেন, তো সে জায়গা থেকে তারা সরাসরি কোনো ইফ এবং বাট ছাড়া, মানে কোনো ধরনের কিছু নাই, একদম বলেই ফেলছে যে একজন ফিমেল ক্যান্ডিডেট সে কখনোই মানে জামাতের প্রধান হতে পারবে না। ধরুন এখানে কিন্তু উনি পুরা একটা ব্যারিয়ার তৈরি করে দিলেন, যে একদম স্টপ করে দিলেন। তার মানে হচ্ছে ধরেন আপনি যেহেতু আপনারা ফিমেল, ধরেন আপনার মতো কোনো নারী যদি জামাতের রাজনীতি করতে চায়, বা তাহলে সে কখনো এই গন্তব্যে সে পৌঁছাতে পারবে না, এটা আগেই তাকে সেট আপ করে দেওয়া হয়েছে। সুতরাং এটা আসলে তাদের রাজনীতি গঠনতন্ত্রের জন্য কতটুকু সংযুক্ত, এটা একটা বড় প্রশ্নের দায়। সেকেন্ড বিষয় হচ্ছে ধরুন বাংলাদেশের সংবিধানের 28 অনুচ্ছেদে বলা আছে যে কোনো ক্ষেত্রে নারী এবং পুরুষ একেবারেই মানে সমান অধিকার ভোগ করবে অ্যাক্টিভিটি সব দিক থেকে। তো সুতরাং এটাও কিন্তু ভায়োলেট করে তারা। আর দেখুন এই জামাতের যে ক্যারেক্টারিজমটা, আপনি যদি দেখেন জামাত এক জায়গায় এক কথা বলে, ওদের আসলে কোনো কথাবার্তার কোনো আগামাথা কোনো আপনি খুঁজে পাবেন না। ধরেন এম্বাসি দিকে এক কথা বলে, মিডিয়ার সামনে এক কথা, মাইক পেলে আরেক কথা, এবং এদের প্রতি জায়গায় জায়গায় আমি এটাকে মুনাফিকি বলবো না, আমি বলবো যে দ্বিচারিতা এবং হিপোক্রেসি। এবং সেই জায়গা থেকে ধরুন সর্বশেষ তারা যে বক্তব্যটা দিয়েছে, আমি মনে করি যেটা একেবারেই খুবই মানে গুরুতর বক্তব্য, এবং এটা তাদের এগেনস্টে যায়। কেন আপনাকে আমি বলি, জামাত দাবি করে তাদের টোটাল ভোটারের 40% হচ্ছে নারী। ইভেন শুধু তাই নয়, আপনি যদি খেয়াল করে থাকুন, আমি জামাতকে কারণে ক্রেডিট দিতে চাইছিলাম যে ধরেন গত 1.5 বছরে মানে সবাই ইলেকশন চায়, কিন্তু জামাত আসলে গ্রাউন্ডটাকে রেডি করেছিল। তারা আপনার গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় নারীদেরকে বাসা পাঠিয়েছে ভোটের জন্য, মানুষকে কনভিন্স করার জন্য। ইভেন শুধু তাই না, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, ধরেন আমাদের বাসায় এখন পর্যন্ত অন্য কোনো দলের প্রতিনিধিরা বা প্রার্থীরা এখন আসেনি, কিন্তু এখন পর্যন্ত 6 বার মানে জামাতের নারীরা এসেছে। সেই জায়গা থেকে সেই জামাতের নারীরা তাহলে কি বলে, আপনি যে ওনাকে যে প্রশ্নটা করেছেন, আমিও সেই প্রশ্নটা করতে চাই, মানে জামাতের উদ্দেশ্যে প্রশ্নটা করতে চাই, যিনি বক্তব্যটা দিয়েছেন। তার মানে হচ্ছে কি নারীদেরকে আগে একটা সেট আপ লিমিটেড করে দেওয়া, এটা আসলে একটা খুবই গুরুতর। এবং দেখুন আপনি এই যে বিষয়টাকে আসলে আমাদেরকে সিরিয়াসলি ভাবা উচিত। এবং আমাদের যে পলিটিক্যাল সারফেসে শুধুমাত্র ধরেন মানে আমাদের ক্ষমতার রাজনীতি, তো সবকিছু ধরেন আপনি একটা ইলেকশন হয়ে গেলে কিন্তু রাজনীতিটা কিন্তু শেষ হয়ে যায় না, রাজনীতি কিন্তু একটা চলমান প্রক্রিয়া, সংস্কার রাজনীতি সবকিছু চলমান প্রক্রিয়া। আমি শেষ করি, ধরুন এখন এই জায়গা থেকে যদি আপনি একটা ব্যারিয়ার তৈরি করে দেন, ইভেন শুধু তাই না, আপনি দেখুন যে এই জুলাই সনদটা সাইনিং হলো, তার 22 নম্বর ধারায় বলা আছে যে এবার থেকে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি তারা সরাসরি ইলেকশনে ন্যূনতম 5% নারী দেবে। সেখানে এনসিপি তারা 30 জনের মধ্যে তাদের নারী রয়েছে, বিএনপির রয়েছে, হয়তো 5% হয়নি, কিন্তু একটা লেভেল পর্যন্ত তারা দিয়েছে। আমি শেষ করি, কিন্তু জামাতের একজন সিঙ্গেল নারী নেই। অথচ দেখুন তারা কিন্তু টকশোতে কিন্তু তারা নারী পাঠাচ্ছে, সব জায়গায় নারী পাঠাচ্ছে, এবং তারা বলতেছে যে নারীদের জোয়ার বয়ে যাচ্ছে, কিন্তু একটা সিঙ্গেল নারী তারা দিতে পারে না। সুতরাং বাংলাদেশের মানুষের সাথে রাজনীতির সাথে যে প্রতারণা তারা করে যাচ্ছে, এটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষের বা পলিটিক্যাল সার্ভিসের লোকজন